হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। সেটা কি না, সেটা হচ্ছে আমাদের টেন্স। আচ্ছা, টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে আমাদের ক্রিয়ার কাল বা সময়। আচ্ছা, তো ক্রিয়ার কাল বা সময় এটার জন্য আমাদের কি জানতে হবে না, ক্রিয়াটা জানতে হবে। তো তোমরা জানো ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? তো ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝায়, ঠিক আছে? তো এই যে কাজ করা বোঝায়, সেটা এই যে কাজটা আমরা যে কাজ করে থাকি না, সেই কাজটা আমরা কি কিভাবে করে থাকি? দেখো, সেই কাজটা আমরা আগে করতে পারি, এখন করতে পারি, পরে করতে পারি, ঠিক আছে? আগে করতে পারি, এখন করতে পারি, আর পরে করতে পারি। তো সেরকমই আগে করতে পারি মানে ওটাকে আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে যেটা বলবো সেটা হচ্ছে কি অতীতে, ঠিক আছে? অতীতে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা, যেটা এখন করব সেটাকে আমরা কি বলবো? বর্তমানে ঘটছে এমন ঘটনা, ঠিক আছে? আর ভবিষ্যতে যেটা, সেটা কি, ওই যেটা মানে পরে যেটা আর কি, সেটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল তোমরা বাংলাতে পড়েছো, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, ঠিক আছে? যেমন ধরো অতীতকালের ব্যাপারটা যদি আমি বলি, যেমন ধরো আমি ভাত খাই, সরি আমি ওই ওটা হচ্ছে অতীতকাল হবে না, সরি, আই এট রাইস, ঠিক আছে? আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে? আই এট রাইস। আচ্ছা, বর্তমানকালে কি হচ্ছে? আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে? আর ভবিষ্যতে যেমন ধরো আই উইল ইট রাইস বা আই শ্যাল ইট রাইস, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি না, আমরা অতীতকালকে নির্দেশ করছি, বর্তমানকালকে নির্দেশ করছি, আর ভবিষ্যৎকালকে নির্দেশ করছি। আচ্ছা, এই যে শ্যাল বা উইলের যে ব্যাপারটা, এটা দেখো যখন আমরা টেন্স ব্যবহার করব তখন কিন্তু আমরা শ্যালটাকে ব্যবহার করব, ঠিক আছে? এবারে উইলটা কি, উইলটা আমরা মডেল ভার্ব হিসেবে ইউজ করি, বিভিন্নভাবে ইউজ করি, সেটা বিভিন্ন ক্ষেত্রে এখন উইলটা ইউজ হয়। তো টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা শ্যালটা ইউজ করব। একটা কথা আছে, একটা মানে কবিতার মতো আছে যে আই উইল বাকি সব উইল। তো টেন্সের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো করব, কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে অতীতকাল, বর্তমানকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই যে অতীতকাল, কাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল, দেখো এখানে প্রকারভেদও লিখেছি। না হচ্ছে টেন্সের প্রকারভেদ কি না, হচ্ছে বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। তো এটা ইংলিশে কি, বর্তমানকাল হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, অতীতকাল কি না, পাস্ট টেন্স। আর ভবিষ্যৎকাল কি না, হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, এই যে বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এরও তো আলাদা আলাদা ভাগ আছে। তো এই যে আলাদা আলাদা ভাগ, সেগুলো আমরা জানবো। কি রকম না, প্রেজেন্ট টেন্সের ভাগ কি রকম? প্রেজেন্ট টেন্সের ভাগ হচ্ছে, দেখো এক নম্বরে আমরা দেখি লিখি, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এই সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে আরেকটা নামে কিন্তু অভিহিত করা হয়, সেটা কি না, হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা কি না, হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, এই যে এইটা কিন্তু ভুললে চলবে না, যে এই প্রেজেন্ট ইনডিফিনাইট আর সিম্পল প্রেজেন্ট এটা আলাদা, এটা কিন্তু ভুললে চলবে না, এটা কিন্তু এক, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ এক, মানে একই জিনিস, টেন্সটা কিন্তু একই জিনিস। এই সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একই জিনিস। আচ্ছা, আমাদের 2 নম্বর কি, আচ্ছা এটার যদি বাংলা আমরা বলি, এটা কি না, হচ্ছে সাধারণ বর্তমান কাল। কি? এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান কাল হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল, এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল 2 নম্বর। এবারে 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 3 নম্বর হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, PERFECT। এই বানানগুলো কিন্তু খুব ভালোভাবে লিখবে আর খুব ভালোভাবে মুখস্থ করবে। এই বানানগুলো কিন্তু খুব মানে এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অন্যরকম মিনিং হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা কি না, হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। কি না, হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত বর্তমান কাল, ঠিক আছে? এটা 3 নম্বর হলো। নেক্সট আরেকটা আছে কি 4 নম্বর, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্স এইটার হচ্ছে কি, এটার বাংলা হচ্ছে কি, এটার বাংলা হচ্ছে পুরা ঘটিত, এটার বাংলা হচ্ছে দেখো পুরা ঘটিত, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, ঠিক আছে। এগুলো কিন্তু ভুললে চলবে না, একদমই চলবে না, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে চারটে ভাগ, প্রত্যেকটা টেন্সের চারটে ভাগ আছে। এই প্রেজেন্ট টেন্সের ভাগ আছে, পাস্ট টেন্সের ভাগ আছে, ফিউচার টেন্সের ভাগ আছে। দেখো প্রেজেন্ট টেন্সের ভাগগুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে। পাস্ট টেন্সের ক্ষেত্রেও একই হবে, শুধু জাস্ট প্রেজেন্টের জায়গায় পাস্ট হয়ে যাবে। আচ্ছা যদি প্রেজেন্টের জায়গায় পাস্ট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে এটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটাকে আমরা কি করব, এই সিম্পল প্রেজেন্টটাকে আমরা কি করব, আমরা এটাকে কি করে দেবো, পাস্ট করে দেবো। এটাকে আমরা কি করব, পাস্ট, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্স করব, ঠিক আছে। তো সিম্পল পাস্ট টেন্স যেমন এখানে করব, সেরকমই এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটটাকে কি করব, না হচ্ছে পাস্ট ইনডিফিনাইট করব। কি করব, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে, পিএএসটি, পাস্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট ইনডিফিনাইট টেন্স একই জিনিস, ওই প্রেজেন্টের মতোই। সেরকমই দেখো এখানে যে সাধারণ বর্তমান কাল বলেছিলাম, এখানে কি হবে, সাধারণ বলো অতীতকাল, সাধারণ অতীতকাল হবে, ঠিক আছে। আমরা এখানেও লিখে নেব যে সাধারণ বর্তমান কালটাকে আমরা কি লিখবো, সাধারণ অতীতকাল, ঠিক আছে, সাধারণ অতীতকাল, ঠিক আছে। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো 2 নম্বরে আছে, সেটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর আমাদের কি, পাস্ট টেন্সের প্রথম ভাগটা কি, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। 2 নম্বর কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কি না হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি ঘটমান বর্তমান কাল ছিল, তাই তো, এখানে ঘটমান বর্তমান কাল ছিল, এখানে আমরা কি করব, ঘটমান অতীতকাল করব, কি করব, ঘটমান অতীতকাল করব, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল ঘটমান অতীতকাল। নেক্সট আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে পুরা ঘটিত বর্তমান কাল, এটা আমরা কি করব, পাস্ট প্রেজেন্ট পারফেক্টটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট, এটা কি করব, পাস্ট পারফেক্ট টেন্স, মানে পুরা ঘটিত বর্তমান কালটা কি করব, পুরা ঘটিত অতীতকাল করব, কি করব, পুরা ঘটিত অতীতকাল, ঠিক আছে, পুরা ঘটিত অতীতকাল করব। আচ্ছা নেক্সট আরেকটা কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে, না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পিএএসটি, পাস্ট, পাস্ট মানে হয় অতীত, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি হবে, পুরা ঘটিত ঘটমান বর্তমান কালটা কি হবে, পুরা ঘটিত ঘটমান অতীতকাল, কি হবে, পুরা ঘটিত ঘটমান অতীতকাল, ঠিক আছে। তাহলে এটা আমাদের পাস্ট টেন্সের সমস্ত ভাগগুলো হয়ে গেল, ঠিক আছে। এরকম আরেকটা ভাগ কি পড়ে আছে, ধরো এটা হয়ে গেল, এটা হয়ে গেল, মানে বর্তমান কাল হলো, অতীতকাল হয়ে গেল। 3 নম্বর কি আছে, না হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে 3 নম্বর ভবিষ্যৎকাল মানে হচ্ছে কি, ফিউচার টেন্স, ঠিক আছে। তো এই ফিউচার টেন্সের কি হবে, ফিউচার টেন্সের এটা সিম্পল পাস্ট টেন্স ছিল, এখানে কি হবে, সিম্পল ফিউচার টেন্স, একই জিনিসই থাকবে। এখানে কি করব, আমরা সিম্পল ফিউচার টেন্স করব, সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার টেন্স। এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কি করব, ফিউচার ইনডিফিনাইট টেন্স, কি করব, ফিউচার ইনডিফিনাইট টেন্স, একই জিনিসই থাকছে, কোনো প্রবলেম নেই, একই জিনিসই থাকছে, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে যেমন সাধারণ অতীতকাল ছিল, এখানে কি হবে, সাধারণ ভবিষ্যৎকাল হবে, কি হবে, সাধারণ ভবিষ্যৎকাল হবে, ঠিক আছে। সাধারণ ভবিষ্যৎকাল মানে ভবিষ্যতে, মানে পরবর্তীতে যেটা ঘটবে আর কি, ঠিক আছে, সাধারণ ভবিষ্যৎকাল। সেরকমই এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে এখানে ঘটমান অতীতকালটা কি হবে, ঘটমান ভবিষ্যৎকাল হবে, ঘটমান ভবিষ্যৎকাল হবে, এটা খুবই ইজি জিনিস, ঘটমান ভবিষ্যৎকাল। এখানে পাস্ট পারফেক্ট টেন্সটা কি হবে, না হচ্ছে এখানে ফিউচার পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স মানে কি হবে, আমাদের পুরা ঘটিত ভবিষ্যৎকাল, কি হবে, পুরা ঘটিত ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। আর 4 নম্বরে কি ছিল, না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এটা কি হবে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি হবে, পুরা ঘটিত ঘটমান অতীতকালটা কি হয়ে যাবে, এখানে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল হবে, ঠিক আছে। এটা কি হবে, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল, ঠিক আছে, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। তো এই যে ভাগগুলো আমরা করলাম, দেখো এইখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটার ভাগ কিন্তু একই, শুধুমাত্র টেন্সটা আমরা চেঞ্জ করে দিলে হবে। তাহলে আমাদের কি শিখতে হবে, মানে যেটা জানতে হবে সেটা আমাদের কি জানতে হবে, এই যে টেন্সের যে ভাগগুলো প্রত্যেকটার
আমরা টেন্সের ভাগগুলো প্রথমে জানলাম। টেন্সের তিনটে ভাগ, না প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এইবারে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের তো আলাদা আলাদা ভাগ আছে, তাহলে এইটা যাতে না গুলিয়ে যায় সেই হেতু আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে কোনটা মনে রাখবে। দেখো দেখো এখানে যেমন ধরো সিম্পল ফিউচার টেন্স, তো তাহলে তোমরা সিম্পল কথাটা মাথায় রাখবে। সিম্পল, এই সিম্পল কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সিম্পল। তাহলে সিম্পল কথাটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সের ভাগে তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স করে দিলে, আর পাস্ট টেন্সের ভাগে প্রথম ভাগটা কি করে দিলে, সিম্পল পাস্ট টেন্স করলে, আর কি করবে ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্সের ক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্স করবে। সেরকম এখানে ফিউচার এটা অথবা এটা, তো তাহলে ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে মানে যে ইনডিফিনাইটটা মনে রাখলে, ঠিক আছে, কি মনে রাখবে না হচ্ছে ইনডিফিনাইটটা মনে রাখবে। তাহলে ইনডিফিনাইটটা মনে রাখলেই তোমার হয়ে যাবে কি প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, ঠিক আছে। তাহলে এইটা জানলেই হয়ে যাচ্ছে। আর এরকমই ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে লেখা আছে, তাহলে তোমাদের কি জানতে হবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াসটা জানতে হবে। এই কন্টিনিউয়াস কথাটা মনে রাখলেই হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স যখনই মাথায় থাকবে তখনই তোমরা বলে দেবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্টের ক্ষেত্রে কি বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফিউচারের ক্ষেত্রে কি বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর সেরকমই এই ফিউচার পারফেক্ট টেন্স এখানে লেখা আছে, আমরা কোনটা জানবো না হচ্ছে পারফেক্টটা জানবো। এটা পারফেক্টটা জানলে আমাদের প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটেই হয়ে যাবে। আর 4 নম্বরে দেখো পারফেক্ট আছে, কিন্তু পারফেক্টের সাথে আবার কন্টিনিউয়াস জুড়ে আছে, তাহলে এইটাও তোমাদের মাথায় রাখতে হবে, পারফেক্টের সঙ্গে কন্টিনিউয়াসটাও এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের ভাগগুলো কিন্তু সুন্দরভাবে হবে। তাহলে আমরা কি জানবো যে এই সিম্পল কথাটা জানবো, আর সিম্পলের সাথে এখানে ইনডিফিনাইটটা জানবো, তারপর এখানে কন্টিনিউয়াসটা জানবো, তারপরে পারফেক্টটা জানবো, আর পারফেক্ট কন্টিনিউয়াসটা জানবো। তাহলে আমাদের সমস্ত ভাগগুলো কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। আর এখানে যে বাংলাগুলো আছে বাংলাগুলোও একই জিনিস, তোমার হচ্ছে এই যে সাধারণ, এই জিনিসটা মাথায় রাখবে, সাধারণ সিম্পলের ক্ষেত্রে সাধারণ, আর হচ্ছে এই কন্টিনিউয়াসের ক্ষেত্রে ঘটমান, আর হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে পুরাঘটিত, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে পুরাঘটিত ঘটমান, মানে এটাও থাকছে প্লাস এটাও থাকছে, ঠিক আছে। তো এখানে যে এই ভাগগুলো আমরা করলাম এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এই যে আমরা কি শিখলাম আজকে, আমরা শিখলাম টেন্স, টেন্স কাকে বলে জানলাম। আচ্ছা টেন্সের প্রকারভেদটা জানলাম, টেন্সের প্রকারভেদ প্রত্যেকটা টেন্সের কিন্তু আলাদা আলাদা ভাবে প্রকারভেদটা জানলাম, ঠিক আছে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে এই যে এগুলো যে টাইপগুলো আমরা করলাম, ঠিক আছে, এই টাইপগুলো একটা একটা করে কিন্তু আমরা ধরবো, ঠিক আছে। আজকে তোমাদের ধরে রাখো আজকে ডে 1 হলো, ঠিক আছে। এই যে দেখো ডে 1, আজকে তোমাদের একদিনের টাস্ক কিন্তু কমপ্লিট হলো। টেন্সের শেখার 1 নম্বর ধাপ তোমরা কিন্তু একটা ধাপ মানে একটা সিঁড়ি যদি হয়, এই সিঁড়ির প্রথম ধাপটা কিন্তু তোমরা পা দিলে, ঠিক আছে। এরপরে নেক্সট ধাপ হচ্ছে সেকেন্ড ধাপটা, সেটা আমরা নেক্সট ভিডিওতে ডে 2 তে নিয়ে আসবো, ঠিক আছে। এরপরে যে ভিডিওটা হবে সেটা অবশ্যই আমাদের কোনটা হবে না হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে নিয়ে, ঠিক আছে। আরেকটু বলে দিই, এর কিন্তু 4টে জিনিস জানার আছে। সেটা কি না, আমরা যে সেন্টেন্সের বিভিন্ন ধরন হয়, সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ঠিক আছে। তো অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বাচক, নেগেটিভ মানে কি না বাচক, ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক, আর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ মানে কি প্রশ্নবোধক না বাচক। তো এইগুলোকে নিয়েই আমাদের ওই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কিন্তু আমরা শিখবো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সটা জানবো, ঠিক আছে। তোমরা কিন্তু খুব ভালোভাবে জিনিসটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এগুলো যে প্রত্যেকটা যে ধাপ আছে এই ধাপগুলো আমরা যখন জেনে যাব না, তখন আমরা সুন্দরভাবে কিন্তু ইংলিশটা শিখে নিতে পারবো, ঠিক আছে। আর মানুষের সঙ্গে কথা বলতে পারবো, কারণ এই টেন্সটা ভালো করে জানলেই আমরা মানুষের সঙ্গে কথা বলতে পারবো। কারণ এটা কি না, আমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুব কাজে লাগে, ঠিক আছে। এর অনেক অনেক শর্ট প্রসেস আছে, তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য কাবাই দিছ।